নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব আলু দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছটা বেশ বড় ছিল। এই মাছের ওজন প্রায় ছিল 8.5 কেজি। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি প্রথমে 4 পিস মাছ ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজানো হয়ে গেলে তারপর উল্টে দেব। আমার মাছ ভাজানো হয়ে গেছে, এবারে মাছ ভাজা তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবারে আমি ভেজে নেব আলু। দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিডিয়াম টু লো আছে আলুগুলো সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজটা বেশ আদা থেতো করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু। সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এবারে দিয়ে দেব জল। জল ফুটে উঠলে এক এক করে মাছ ভাজা দিয়ে দেব। এবারে ঢেকে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর ঝোলটা যাতে একটু গাঢ় হয় তার জন্য আমি কয়েকটা আলু এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেব। এবারে দিয়ে দেব বাটা গরম মশলা। দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের আলু দিয়ে মাছের ঝোল একেবারে রেডি। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।